ঢাকা ১৬ আসনে পুনরায় নির্বাচনের দাবি তুলেছেন বিএনপির পদপ্রার্থী এবং সাবেক ফুটবলার আমিনুল হক। ইঞ্জিনিয়ারিং করে নির্বাচনে তাকে হারানো হয়েছে বলেও দাবি করেছেন তিনি। একই সাথে দলীয় প্রধানের নির্দেশে এলে টেকনোক্রেট মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে আপত্তি নেই সাবেক এই অধিনায়কের। পুনরায় নির্বাচন চাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৬ আসনের ফলাফলকে প্রশ্নবিদ্ধ করে পুনরায় নির্বাচনের দাবি তুলেছেন বিএনপি মনোনীত পদপ্রার্থী ও সাবেক ফুটবলার আমিনুল হক। 34টির উপরে সিট রয়েছে যেখানে কোনো এজেন্টের কোনো সাইন নাই। শনিবার মিরপুরের নিজ রাজনৈতিক কার্যালয়ে একটি সংবাদ সম্মেলনের ডাক দেন আমিনুল। সেখানে নির্বাচনে ৯/৬-এর অভিযোগ এনে তুলে ধরেন বেশ কিছু প্রমাণাদি। এ সময় একই সাথে পুনরায় ভোট গণনা এবং পুনর্নির্বাচনের দাবি তুলেন তিনি। অন্যথায় ইনসাফ পেতে যাবেন উচ্চ আদালতে, জানিয়েছেন গণমাধ্যমে। আমি আশা করি যে আমার এই ঢাকা ১৬ আসনে ভোট পুনর্গণনা করার জন্য তাদের কাছে আহ্বান করব এবং সেই আহ্বান করার মাধ্যমে প্রধান নির্বাচন কমিশন চাইলে এই গেজেটটি স্থগিত করে তিনি আবার এটি পুনর্গণনা তিনি করতে পারেন। আমাদের যিনি লয়ার আছেন তার সাথে কথা বলে আইনগত প্রক্রিয়ার ভিতরে যেহেতু কিছু আইনি জটিলতা রয়েছে, সেই আইনি জটিলতাগুলো যাচাই বাছাই করে আমি সেটি হাইকোর্টে অবশ্যই যাব। সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের এনসিপি, জামায়াত এবং সরকারের সরাসরি মদতেই হয়েছে এমন নির্বাচন, অভিযোগ আমিনুলের। আসিফের মতো এত ছোট মানুষ, বয়সে অনেক তরুণ, অল্প বয়সে অনেক বড় দায়িত্ব পেয়ে গেছে। আসলে ওর কথাবার্তার কোনো লাগামহীনতার কারণে আসলে আমাদের স্পোর্টস অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। টোটাল ইঞ্জিনিয়ারিংটা ছিল আমাকে টার্গেট করি, সেখানে ধরেন এনসিপি থেকে শুরু করে জামাত এবং সরকারের সরাসরি মদতেই কিন্তু এই ঘটনাটি ঘটিয়েছে তারা কারচুপি, এবং সেটার অসংখ্য প্রমাণ আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। তবে দলীয় প্রধান চাইলে টেকনোক্রেট মন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে আপত্তি নেই ফুটবলের সাবেক এই অধিনায়কের। তিনি আগামীর যিনি মাননীয় প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তিনি সিদ্ধান্ত দিবেন। আমি তার সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছি যে তিনি কি চিন্তা করবেন আমাকে নিয়ে, আমি সেইটি তার উপরই ছেড়ে দিয়েছি। তিনি যেই সিদ্ধান্ত দিবেন আমি সেটি মাথা পেতে নেব। রেদওয়ান শাওন, স্টার নিউজ, ঢাকা।